নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের চ্যানেল ভবঘুরেতে। উত্তরবঙ্গের পর এইবারে আমাদের গন্তব্যস্থল ছিল উড়িষ্যা। প্রথম দিন আমরা ঠিক করেছিলাম মহানদীর পাশে অবস্থিত নীলমাধব মন্দির দর্শন। তাই আমরা গুগল ম্যাপে আমাদের প্রথম দিন থাকার জায়গা হিসেবে আরিয়া রেসিডেন্সিকে সিলেক্ট করে রেখেছিলাম। মন্দিরে পৌঁছানোর আগের দিন আমরা আরিয়া রেসিডেন্সি পৌঁছাই এবং পৌঁছতে আমাদের রাত হয়ে যায়। যেহেতু আমরা ক্যাম্পিং স্টোভ এগুলো ক্যারি করছিলাম, রাতে আমরা ম্যাগি বানিয়ে খেয়ে শুয়ে পড়ি। এই হলো আরিয়া রেসিডেন্সি। আমরা এই আরিয়া রেসিডেন্সি কিন্তু গুগল ম্যাপে সিলেক্ট করে চলে এসেছিলাম। আগের দিন রাতে এসে পৌঁছেছিলাম। তো সকালবেলা আমরা স্নান করে নিয়েছি। যেই লজটাতে অর্থাৎ এই আরিয়া রেসিডেন্সির ট্রিপটা আমরা ভিতরে যে রুম যেগুলো রয়েছে আমি এই ভিডিওর শেষে দিচ্ছি। আর এই জায়গাটা সিলেক্ট করার কারণ হচ্ছে এখান থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটারের মধ্যে। আর আমরা যখন আসছিলাম প্রথম দিন যাওয়ার সময় অর্থাৎ আসার সময় NH-16 ধরে আমরা ধুলাগড়, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, দেবরা, খড়গপুর, বেলদা, দাঁতন হয়ে উড়িষ্যার জলেশ্বর, বালাসোর, ভদ্রক হয়ে কটক পৌঁছাই। আর সেখান থেকে কুখাই ব্রিজ ক্রস করে কটক বাঁকি রোড ধরে পৌঁছাই আরিয়া রেসিডেন্সিতে। তো আপনারা আসবেন যখন গুগল ম্যাপে আরিয়া রেসিডেন্সি পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করে সরাসরি চলে আসতে পারেন। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের নয়গড় জেলার কান্তিরতে অবস্থিত এই নীলমাধব মন্দির। ভগবান নীলমাধবের পা থেকে পবিত্র জলের একটি স্থায়ী প্রবাহ জায়গাটির আরেকটি বিশেষ আকর্ষণ। ভগবান জগন্নাথের আরাধনায় ভগবান নীলমাধবের স্থান কেন্দ্রীয়। এখনও পুরীর জগন্নাথ মন্দিরে লক্ষ্মী মন্দিরের ডান পাশে ভগবান নীলমাধবের মন্দির রয়েছে। আমরা এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটা সোজা নীলমাধব মন্দিরে গিয়ে উঠছে। আর আমরা যে জায়গাটায় রয়েছি অর্থাৎ আরিয়া রেসিডেন্সি এবং নীলমাধব মন্দির দুটোই কিন্তু মহানদীর পাশে। চলুন আমরা জায়গাটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা প্রায় চলেই এসেছি মন্দিরের কাছে। আর এই হলো মহানদী। যেরকমটা আপনাদের বলেছিলাম যে আমাদের আরিয়া রেসিডেন্সি এবং নীলমাধব মন্দির এগুলো সবই কিন্তু মহানদীর পাশে অবস্থিত। দেখতেই পাচ্ছেন এই মহানদী। আর আমরা এইবার ট্রিপে আমরা কিন্তু দুজন ছিলাম, আমি দেবব্রত আর তার সাথে দীপকদা অর্থাৎ পিঙ্কাদা। তো পিঙ্কাদার বাইকে আমরা চলে এসেছিলাম এইখানে। তো এখানে বাইক আর জুতো রাখতে 10 টাকা করে নেয়। তো এই দূরে দেখুন কি সুন্দর দৃশ্য। এই হলো মহানদী। ফেরার পথে আমরা দেখছি এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে শুনেছিলাম। আর 4টে দ্বার রয়েছে, অর্থাৎ 4 দিক দিয়ে আমরা এই মন্দিরে প্রবেশ করতে পারি। নীলগিরি পর্বতের ওপর অবস্থিত এই নীলমাধব মন্দির। আমরা যে দ্বার বা যেই দরজা যে দিক দিয়ে আমরা প্রবেশ করছি এটা পশ্চিম দ্বার। চলুন দেখি পশ্চিম দ্বার দিয়ে নীলমাধব মন্দির। আরিয়া রেসিডেন্সি থেকে যখন বেরোচ্ছিলাম তখন দাদা কিন্তু বলে দিয়েছিল এখানে অনেক পান্ডা রয়েছে, পুজো পারপাসে এরা কিন্তু অনেক বেশি আপনাদের থেকে টাকা ডিমান্ড করতে পারে। তো আপনারা বুঝে শুনে কথা বলে পুজো দেবেন। চলুন আমরা ভিতরটা একবার দর্শন করি।
আমরা মন্দিরের ঢোকার যে দ্বার সেটার কাছে একদম চলে এসেছি। মন্দিরে প্রবেশের সময় থেকেই আমাদের সাথে একজন পান্ডা ছিলেন। তো এই পান্ডা যিনি ছিলেন উনি আমাদের একটা ছোট্ট করে পুজো দিয়ে দিয়েছিলেন। এই যে ইনি ছিলেন আমাদের সাথে, উনি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে আসেন। তো আমরা ওনার সাথে প্রবেশ করি। মন্দিরের সকাল সকাল যদি আসা যায় তাহলে এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা রয়েছে। পুরো মন্দিরের কিন্তু রং যেটা সেটা ব্রাউন কালার ছিল আগে, নতুন করে পুরো সাদা রঙে সজ্জিত করা হয়েছে। তো মন্দিরকে দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। বহু প্রাচীন মন্দির, এই যে সবাই ভোগের প্রসাদ খাচ্ছে। এখান থেকে মন্দিরের ভিতরে গিয়ে মন্দির অর্থাৎ নীলমাধবজির কে দর্শন করব। তবে ভিতরে আমি যতদূর জানি ছবি বা ভিডিও অ্যালাউ নেই। এই আমি যখন ছবি বা ভিডিও করতে যাচ্ছিলাম তখন ওনারা বারণ করলেন। তো জাস্ট একটা স্টিল পিকচার রয়েছে, আপনারা এখান থেকে নীলমাধবজিকে দর্শন করতে পারেন। এই নীলমাধব মন্দিরকে কিন্তু সত্যযুগের জগন্নাথ ধামও অনেকে বলেন। নীলমাধবজির মন্দির সম্পর্কে অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন। আমি যতটুকু আপনাদের কাছে তুলে ধরতে পারছি আমি তুলে দিচ্ছি। কান্তিলো নয়গড় জেলার খণ্ডপাড়া নামক ব্লকের অন্তর্গত মহানদীর তীরে অবস্থিত। নিকটতম রেল স্টেশন হলো নয়গড় টাউন এবং নিকটতম বিমানবন্দর হলো ভুবনেশ্বর। আপনি যদি ট্রেনে আসার পরিকল্পনা করেন তবে ভুবনেশ্বর স্টেশনে নামা ভালো। সেখান থেকে কান্তিলোর জন্য ঘন ঘন বাস পাওয়া যায়। কান্তিলো সড়ক পথে সংযুক্ত এবং এখানে নিয়মিত কিন্তু বাস পরিষেবা রয়েছে। এটা উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে মাত্র 82 কিলোমিটার এবং নয়গড় শহর থেকে 33 কিলোমিটার দূরেই অবস্থিত। এই মহানদী দূর থেকে দেখা যাচ্ছে। এই মন্দিরের পাশেই মহানদী রয়েছে। চলুন একবার নেমে মহানদীর দর্শন করব। শোনা যায় এখানে নিমাই ঠাকুর অর্থাৎ আমাদের নিমাই পণ্ডিত তিনিও কিন্তু এইখানে এসেছিলেন। চলুন একবার মন্দিরের পাশ থেকে মহানদী একবার দর্শন করে আসি। নীলমাধবজির পুজোর সূচনা হয়েছিল মহানদীর তীরে অবস্থিত ব্রহ্মাদি পাহাড়ের একটি ছোট্ট গুহায়, যা বর্তমানে নয়াগড় জেলার কান্তিলো নামে পরিচিত। এখানে স্থানীয় শবর প্রধান বিশ্ববাসু কীতংয়ের পূজা করতেন। শবর উপভাষায় দেবতা এই নামেই পরিচিত ছিলেন। পুরাণ অনুসারে দেবতা মূলত নীলমাধব নামেই পরিচিত এবং একটি নীলরত্ন মূর্তির রূপে পূজা করা হতো। দারুমূর্তি অনেক পরে আসে। মহানদী, কুয়ানরিয়া এবং কুসুমী এই 3 নদীর সঙ্গমস্থলের কাছেই অবস্থিত। এই মন্দিরের স্থাপত্যশৈলী পুরীর জগন্নাথ মন্দিরের মতো। এই মন্দিরটা মহানদীর তীরেই অবস্থিত। একে উড়িষ্যার ত্রিবেণী সঙ্গমও কিন্তু বলা হয়। যেমন প্রয়াগে বেণীমাধব আছেন তেমনি এখানে নীলমাধব আছেন। এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছি নিচে মহানদী। শোনা যায় নিমাই ঠাকুর এখানেই পুজো করেছিলেন এই মহানদীতে স্নান করে। তো চলুন সামনে থেকে একবার জায়গাটা দেখি।
নীলমাধব মন্দিরে এখানে মাঘ সপ্তমী উৎসব বা রথ সপ্তমী এখানে কিন্তু সেরা উৎসব। মাঘ মাসের একাদশীতে একটি মেলা অনুষ্ঠিত হয়, আর পৌষ মাসে পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ উৎসব হয়। এই উপলক্ষে ভগবান নীলমাধবকে স্বর্ণালঙ্কারে সাজানো হয়। আমাদের এই ট্রিপে আমাদের যাওয়ার যে জায়গা গন্তব্য ছিল সেটা হচ্ছে নীলমাধব মন্দির। এটা দ্বিতীয় দিন আমাদের ট্রিপের। আজকে আমরা নীলমাধব মন্দির দর্শন শেষ করে এরপরে চলে যাব সোজা দারিংবাড়ির উদ্দেশ্যে। তো দারিংবাড়ি যাওয়ার আগে একবার আমাদের আরিয়া রেসিডেন্সি যেখানে ছিলাম সেই জায়গায় রুম ট্রিপটা করাবো। আর আমাদের এই আরিয়া রেসিডেন্সিতে থাকতে খরচ হয়েছিল 1000 টাকা, অর্থাৎ মাথা পিছু আমাদের 500 টাকা করে লেগেছিল। অনলাইনেও এখানে বুকিং নেওয়া হয়। আপনারা সরাসরি এখানে আমি ফোন নম্বরও দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওতেই দেখতে পাবেন ফোন নম্বর। চাইলে আপনি এখানে সরাসরি যোগাযোগ করে কথাও বলে নিতে পারেন। আর মহানদীর যেখানে এখানে বোটিং হয়, তো চলুন একবার সেই জায়গাটাও যাওয়ার সময় একবার দেখে নিই। তো মহানদীর এই জায়গাটা থেকেই বোটিং শুরু হয়। তো আমাদের সকালবেলায় কিছু খাওয়া হয়নি, তো এই পরে আমরা এই ছোট ছোট সিঙ্গারা, কিছু তেলে ভাজা ছিল স্ন্যাক্স জাতীয়, আমরা এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারি। সোজা আমরা তারপর চলে আসি আরিয়া রেসিডেন্সিতে। এসে আমাদের ব্যাগপত্র গোছানোর সময় চলুন একবার আপনাদের রুম ট্রিপটা করিয়ে দিই। এই জায়গাটা এখনও তৈরি হচ্ছে, অর্থাৎ এখনও অনেকগুলো রুম তৈরি হবে। আর নিচে রুম রয়েছে। এটা হচ্ছে লজের যে কি বলবো, যেখানে থেকে বুকিং নেওয়া হয়। আর এই ফোন নাম্বার রইল আপনাদের। এটা হচ্ছে রিসেপশন। ঢুকেই এইখানে দাদা থাকেন রিসেপশনে, আপনারা এখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে এন্ট্রি করবেন। আর চলুন আমরা রুমটা দেখাই। এখানে অনেকগুলো রুম রয়েছে। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, এসিও রয়েছে, পাখাও রয়েছে। চলুন, এই হচ্ছে আমাদের, এখন তো সব অগোছালো, আমরা সব গোছানোর পর্ব চলছে, গুছিয়ে নেব। এই হচ্ছে রুম, এটা পাখা চলছে, রিমোট দেওয়া পাখা, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড়, স্পেসিয়াস। এখানে এসিও রয়েছে, শীতের সময় ছিল। আর এইখানে আমাদের কোনো এসি চালাতে হয়নি। এখানে র্যাক করা রয়েছে, আমাদের জুতো আর যত গিয়ার্স, রাইডিং গিয়ার্স সেগুলো রয়েছে। বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড়। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুম। আর এখানে আমরা রাত্রিবেলায় ম্যাগি করে নিয়েছিলাম। তো চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দারিংবাড়িতে।